দৃশ্যকল্প ১ এর সত্যক এটা করে সারণী। দিলাম। ঠিক আর আছে? যোগ হলে 1 হলে 1, গুণ হলে 0 হলেই 0 হয়। a প্লাস a নট এর সূত্রে কি হয়? 1 হয়। আমরা লিখে দেই a প্লাস a নট ইকুয়াল টু 1, তাই আমরা এখানে লিখে দিলাম। তাহলে দাঁড়ালো ac প্লাস a নট c নট। এই হলো বাস্তবের। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে খুবই সুন্দর একটি প্রশ্ন এসেছে সিলেট বোর্ড 2023 সালে। প্রশ্নটা খেয়াল করো। ২টা দৃশ্যকল্প দেওয়া হয়েছে উদ্দীপকে। প্রথম দৃশ্যকল্পটা হলো একটি লজিক্যাল ফাংশন এবং দ্বিতীয় দৃশ্যকল্পটা হলো একটা সত্যক সারণী। প্রশ্নটা ছিল ক নাম্বার রেজিস্টার কি এবং খ নাম্বার সত্যক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করো, এবং গ নাম্বারে বলছে দৃশ্যকল্প ১ এর সত্যক সারণী লিখো, এবং ঘ নাম্বারে গিয়ে বলা হয়েছে দৃশ্যকল্প ২ যে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প ১ এর সরলীকৃত মানকে বাস্তবায়ন করতে হবে। আমাদের ক নম্বর প্রশ্নটা হলো রেজিস্টার কি? রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এর সমন্বয়ে গঠিত মেমোরি ডিভাইস, যেখানে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট ধারণ করে। তো চলো আমরা খ নম্বর প্রশ্নটা দেখি। আমাদের খ নম্বর প্রশ্নটা বলা হয়েছে সত্যক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করতে হবে। তার মানে ডি মর্গানের উপপাদ্য কি সেটা তোমার আগে থেকে জানতে হবে। ডি মর্গানের ২টা উপপাদ্য হয়, একটা হলো প্রথম উপপাদ্য, একটা দ্বিতীয় উপপাদ্য। প্রথম উপপাদ্যটা হলো নর গেটের উপপাদ্য এ প্লাস বি নট, এটা বাংলে হয় এ নট ইন্টু বি নট। আর দ্বিতীয় উপপাদ্য হলো ন্যান্ড গেটের উপপাদ্য, এখানে ইন্টু আকারে আছে, সেই ইন্টুটা ভেঙে হয়ে যায় প্লাস এ নট প্লাস বি নট। এটা হলো ডি মর্গান উপপাদ্য। প্লাস ভেঙে ইন্টু, ইন্টু ভেঙে প্লাস হয়ে যায়, নটটা ভেঙে ফেলি। চলো আমরা এখানে লিখে দেই, আমাদের এইটার সত্যক সারণীটা করে দেই। সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করব, তার মানে আমাকে প্রথমে নিতে হবে ইনপুট। তাহলে ইনপুট কয়টা আছে বলো? এখানে কিন্তু ইনপুট আছে টোটাল ২টা। আমাদের ইনপুট কয়টা? টোটাল ২টা, একটা এ আর একটা হলো বি। যেহেতু ইনপুট ২টা তাই এ বি নিলাম। একটা শূন্য দিতে হয়, তুমি জানো আগে থেকেই, পরে ২টা শূন্য। ২টা শূন্য বিদায় আমরা পরবর্তীতে ২টা 1 দেব। একটা শূন্য একটা 1 হবে, একটা শূন্য একটা 1 হবে। এবার আমাকে বাকি ইনপুট গুলো কিন্তু কাজ করে নিতে হবে। আমি দেখলাম এই ২টা উপপাদ্যের সমান সমাধান করতে গেলে একটি করে যদি নেই তাহলে এ বি হয়, এবং পরবর্তীতে এ নট এবং বি নট এটাও আমার প্রয়োজন হয়। তাহলে এখানে লিখে দিলাম এ নট আর এখানে লিখে দিলাম আমাদের বি নট। তারপরে আমার এখানে আর কি প্রয়োজন? এ প্লাস বি প্রয়োজন। তাহলে ২টা করে নিতে গেলে এ প্লাস বি এর প্রয়োজন হবে। আমি এখানে এ প্লাস বিটাও উল্লেখ করে দিলাম। তো প্রথমে দেখো এখানে বলা হয়েছে এ নট। এই নোট মানে এইগুলো দেখতে হবে। তাহলে এইগুলো যতগুলো আছে সবগুলোকে তোমার না করে দিতে হবে। শূন্যকে না করলে হবে 1, শূন্যকে না করলে হবে 1, 1 কে না করলে হবে 0। ঠিক একইভাবে বি কেও আমরা না করব, 0 হবে। ১ কে না করলে 0, তারপর ১ কে না করলে 0, 0 কে না করলে ১, উল্টা পাল্টা মান ব্যবহার করতে হবে। 0 হলে ১ দিতে হবে, আর ১ হলেই 0 দিতে হবে। এবার বলছে অর গেট। অর গেটে তোমার 1 দেখতে হয়। তোমার দেখবা যে 1 আছে কিনা। তো তুমি জানো যে 1 থাকলেই 1 হবে। 1 আর 0 তো 1 ই হয়। 1, 1 তো 1 হবে। 1 থাকলেই 1, এটা 1 হবে। কেবল প্রথমটা হবে 0। এটা অর গেটের নিয়মটা। অর গেটের ক্ষেত্রে 1 দেখলে 1 ব্যবহার করতে হবে। তো এবার আমরা বাকিটা প্রমাণ করব। প্রথম উপপাদ্যটা প্রমাণ করে দেখাই। এখানে প্রথমে বলা হয়েছে a প্লাস বি নট ইকুয়াল টু এ নট এবং বি নট, এটা প্রমাণ করব। দেখবো এই ২টা সমান হয় কিনা, এই ২ পাশটা সমান হয় কিনা। চলো এই ২ পাশে এখানে লিখে দেই। এখানে লিখে দেব a প্লাস বি নট আর এখানে লিখে দেব a নট ইন্টু বি নট। এখন এইখানে কিন্তু a প্লাস বি অর গেটে নট আছে। অর গেট তো আগেই বের করলাম, a প্লাস বি এই শূন্যকে এখানে আবার 1 বললাম, এই 1 কে 0, 1 কে 0, 1 কে 0 বললাম। ঠিক একইভাবে a নট ইন্টু বি নট এই ২টা আমরা এখন গুণ করব। একে একে গুণ করলে ১ হয়, একের সঙ্গে 0 হয়। গুণ হলে 0 থাকলেই 0 হয়। দেখো ২ পাশ কিন্তু সমান হলো। তার মানে আমরা প্রথম উপপাদ্য প্রমাণ করে ফেললাম সত্যক সারণীর মাধ্যমে। চলো আমরা দ্বিতীয়টা প্রমাণ করি। দ্বিতীয়টার ক্ষেত্রেও আমরা এখানে এ নট এ বি ন্যান্ড গেট এটা এবং এ নট প্লাস বি নট তারা যে সমান, এটা প্রমাণ করে দেখাবো। তো এখানে এ বি ন্যান্ড একবার লিখে দিলাম।
তারপরে দরকার হবে a নট প্লাস b নট। আচ্ছা, এখন আমাদের তো AND গেটও দরকার ছিল। এখানে আমি কিন্তু AND গেটটাও করে ফেলতে পারতাম। তো ২ টা এক কাজ করি, একসাথে করে দেই। আমাদের এখানে AND গেট হলো ০, ০ গুণ করলে ০, ০ না তাহলে সেটা 1 হবে। ০, ১ গুণ করলে হয় ০, ০ না সেটা 1 হবে। ০, ১ গুণ করলে সেটা ০ না 1 হবে। কেবলমাত্র এটা 1, 1 এটা ০ হয়ে যাবে। ঠিক একইভাবে a নট প্লাস b নট এই ২ টা আমার এখন যোগ করতে হবে। তো এটা 1 হলো, তারপর এইটা 1 থাকলেই তো 1 এবং 1 থাকলে 1 কেবল সবগুলো ০ থাকলেই সেটা ০ হবে। তার মানে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য আমরা প্রমাণ করতে পারলাম। তুমি ইচ্ছা করলে অ্যাবিটা এখানে লিখে নিতে পারো আগে থেকে। অ্যাবিটা লিখে তারপর কাজটা করে নিতে পারো। এই ছিল আমাদের খ নম্বর ডি মর্গানের উপপাদ্যটার প্রমাণ। চলো আমরা গ নম্বরে বলি। গ নম্বরে বলছে দৃশ্যকল্প ১ এর সত্যক সারণী লিখ। তার মানে এখন গ নাম্বারে তোমাকে দৃশ্যকল্প ১ নিয়ে কাজ করতে হবে। চলো আমরা এইখানে গ নাম্বার প্রশ্নের সমাধানটা একটু দেখে নেই। গ নাম্বারে বলা হয়েছে দৃশ্যকল্প ১। তো লিখব দৃশ্যকল্প ১। দৃশ্যকল্প ১ এ লেখা হয়েছে ABC প্লাস ABC প্লাস ABC প্লাস AB নট C। এটার এখন সত্যক সারণী লিখতে হবে। তো আমি লিখব সত্যক সারণী। সত্যক সারণী কয়টা দেব বলো তো এখানে? ৩ টা ইনপুট ধরে ১০ টা দাগ দিতে হয়। তো আমি এখানে ১০ টা দাগ দেব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এখানে আমরা তাহলে ১০ টা দাগ দিয়ে ফেললাম। এই ১০ টা দাগ কেন দিলাম? ইনপুট ৩ টা বিধায় ১০ টা দিতে হয় দাগ হিসেবে। আমরা ১০ টা দিয়ে ফেললাম। চলো এবার এগুলো ইনপুট বসিয়ে দেই। ইনপুট তো ৩ টা হবে। একটা হলো A, তারপরে B, তারপরে হলো C। আচ্ছা, ১ম এ একটা শূন্য, তারপরে ২ টা শূন্য, তারপরে তোমাকে দিতে হবে ৪ টা শূন্য। তার মানে ৪ টা 1 এখানে ব্যবহার করবা, ২ টা 1 দিবা, ২ টা শূন্য এবং এখানে ২ টা 1। এই শূন্য আছে একটা, তাহলে 1 হবে একটা, ১ শূন্য, ১ শূন্য তুমি লিখতে থাকবা। একটা করে নিলাম। এবার আরো নিতে হবে A নট এবং B নট এবং C নট। আমরা A নট, B নট এবং C নট নেব। আমরা এখানে দেখলাম A এর না করতে হবে। তো এখানে ৪ টা শূন্য আছে, হয়ে যাবে ৪ টা 1, ৪ টা 1 হয়ে যাবে ৪ টা শূন্য। এখানে একইভাবে ২ টা শূন্য হয়ে যাবে ২ টা 1, তাহলে ২ টা 1, ২ টা শূন্য, ১ টা শূন্য হয়ে যাবে 1, তাহলে ১ শূন্য, ১ শূন্য, ১ শূন্য ব্যবহার করব। এবার ৩ টা করে নিবা। ৩ টা করে নিলে ১ম এ নেব A, B, C, তারপর নেব A নট, B, C নট, তারপর নেব A নট, B নট, C নট, তারপর নেব A, B নট, C এবং তারপরে আমরা সর্বশেষটা নেব X এর মানটা নেব, যেখানে সবগুলো ছিল OR গেটের কাজ। আচ্ছা, তো ABC নিবা, ABC হলো ইন্টু আকারে আছে, গুণ আছে, গুণ থাকলে শূন্য দেখতে হয়। তুমি দেখবা A এর কয়টা শূন্য আছে? A এর প্রথম ৪ টাই হলো শূন্য, তাই আমরা এখানে প্রথম ৪ টা শূন্য লিখিয়ে দিলাম। একইভাবে B এর শূন্যগুলো দেখতে হবে। এই ২ টা শূন্য, C এর শূন্য দেখব, এই ২ টা শূন্য, এখানে লাস্টে এটাও শূন্য। ঠিক একইভাবে A নোট দেখো, A নোটের শেষের ৪ টা হবে শূন্য এবং B এর হবে প্রথম ২ টা শূন্য, C নোটের শূন্যটা হলো এইটা, তার মানে বাকি এটা হবে 1। A নোট, B নোট, C এই ৩ টাই দেখতে হবে। A এর শূন্য হলো শেষের ৪ টা এবং B নোটের শূন্য হলো এই ২ টা এবং আমাদের C নোটের শূন্য হলো এইটা, তাহলে এটা 1 হবে। প্রথমে A দেখব, A এর প্রথম ৪ টা হলো শূন্য, এই শূন্য বিদায় শূন্য লিখলাম, ৪ টা শূন্য বিদায়। এবার B নোট দেখব, B নোটের শেষের ২ টা হলো শূন্য আর দেখব C, C এর প্রথমটা হবে শূন্য, তৃতীয়টা শূন্য এবং এইখানে এটাও শূন্য, তার মানে এটা হবে 1। এই হলো আমাদের এই ৪ টা অংশের আমরা মানটা পাইলাম। এবার বলছে ৪ টাকে যোগ করে দাও। যোগ করলে 1 লিখতে হবে। লিখতে হবে এই লাইনে 1 আছে কিনা? হ্যাঁ, এটা 1 আছে। এই লাইনে দেখো 1 আছে কিনা? হ্যাঁ, এটাতে আছে। এই লাইনে আছে, এটাতেও আছে, এটাতেও একটা 1 আছে। আর বাকিগুলো তোমার শূন্য হবে। এই ছিল আমাদের দৃশ্যকল্প ১ এর সত্যক সারণী। ঠিক আছে? আমরা ১ম এ ৩ টা ইনপুট নিলাম, তারপর ১ টা করে নিলাম, ৩ টা করে নিলাম। আর যোগ হলে ১ হলেই 1, গুণ হলে ০ হলেই ০ হয়। ঘ নম্বরে বলছে দৃশ্যকল্প ২ যে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প ১ এর সরলীকৃত মানকে বাস্তবায়ন করো। এখন আমরা
ঘ নাম্বারে গিয়ে কাজটা করব। তাই ঘ নাম্বারে প্রশ্নটা একটু বুঝে নিতে হবে। বলছে দৃশ্যকল্প ২ এটা নিয়ে একটু আলোচনা করতে হবে। চলো আমরা দেখি দৃশ্যকল্প ২ তে তুমি যদি খেয়াল করো, দেখো ২ টাই ০ তখন 1 হচ্ছে। ২ টাই ০ যখন তখনই সেটা কি হচ্ছে বলো? তখনই সেটা 1 হচ্ছে। আর যখন তোমার যেকোনো একটাতে 1 আছে তখনই সেটা কি হইতেছে? ০। এটা কোন গেটের বৈশিষ্ট্য? এটা তোমার বুঝতে হবে। আমরা ১ম এ বলে দেব যে সবগুলো ইনপুট যখন ০ তখন আউটপুট 1 আর যখন যেকোনো একটা ইনপুট 1 এখানে 1, এখানে 1, এখানে 1 একটা বা একাধিক যেকোনোটাই থাক না কেন সর্বনিম্ন একটা 1 থাকলেই তার আউটপুট কিন্তু ০ হয়। তার মানে এটা মিলল NOR গেটের। তাহলে আমরা বলব দৃশ্যকল্প ২ হলো NOR গেট। আমরা কি বলে দেব? দৃশ্যকল্প ২ হলো একটি NOR গেটের সত্যক সারণী। আমি NOR গেটটাই লিখলাম। একটি NOR গেটের সত্যক সারণী। আর যেহেতু এটা একটা NOR গেট, NOR গেট কি গেট? সার্বজনীন গেট। আর NOR আর NAND কি সার্বজনীন গেট বলা হয়? যেকোনো ধরনের ফাংশন কিন্তু তুমি বাস্তবায়ন করতে পারবা। আ NOR গেট দিয়ে কি করা যায়? NOR গেট দিয়ে মনে রাখবা NOR গেট এবং NAND গেট দিয়ে যেকোনো ফাংশন বাস্তবায়ন করা যায়। এটা মনে রাখতে হবে। তাহলে যেকোনো ফাংশন হলো বাস্তবায়ন করা যাবে NOR এবং NAND গেট দিয়ে। উদ্দীপকটা NOR বা NAND কিনা সেটা দেখে তুমি বুঝতে পারবা যে এটা দিয়ে বাস্তবায়ন করা সম্ভব কিনা। এখন দেখলাম যেহেতু বাস্তবায়ন করা যায় তার মানে এখন আমাকে দৃশ্যকল্প ১ এর সরল করতে হবে। তো চলো আমরা দৃশ্যকল্প ১ এর সরলটা করি। বলে দিলাম আমরা দৃশ্যকল্প ২ টা হলো একটা NOR গেটের সত্যক সারণী। এবার আমরা লিখব দৃশ্যকল্প ১ অর্থাৎ x এর সরলীকৃত মান a b c আমাদের সরল করতে গেলে কি করতে হবে? সরল করতে গেলে তোমাকে ১ম এই জিজ্ঞাসা করতে হবে কমন যায় কিনা, মিল আছে কিনা। তুমি দেখো এখানে ABC এরকম দেখো যে ২ টা মিলে এরকম কোনো একটা আছে কিনা? এখানে দেখলাম AC আছে। খেয়াল করছো? এইখানে হলো ABC আর ওইখানে হলো AC দেখো AC ২ টা ২ টা করে মিলছে। এটা আমার ভালো হয়। আর তাহলে বাকিটা আমরা একটা দল বানায় ফেলি। A, B, A নট, B নট, C নট। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা AC কমন নিলে থাকবে B প্লাস B নট। এখান থেকে যদি আমরা কমন নিই A নট, C নট, তাহলে B প্লাস B নট কমন যায়। এটার সূত্রটাই হলো 1 এবং A প্লাস A নট এর সূত্র কি হয়? 1 হয়। আমরা লিখে দেই A প্লাস A নট ইকুয়াল টু 1 তাই আমরা এখানে লিখে দিলাম। তাহলে দাঁড়ালো AC প্লাস A নট, C নট। ঠিক আছে? তাহলে আমরা পাইলাম সরলীকৃত মান। বলছে এই সরলীকৃত মানকে দৃশ্যকল্প ২ যে গেটকে নির্দেশ করে। তো এটা তো আমরা বলছিলাম যে NOR গেট নির্দেশ করে। এখন এটাকে NOR গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এটা আগে বুঝে নাও যে আমরা আগে সরল করলাম। সরলীকৃত মান হলো AC প্লাস A নট C নট কিভাবে? আমি ১ম এ কমন নেওয়ার চেষ্টা করলাম। আমি দেখলাম কমন নেওয়া যায় বেশি করে কোনটা থেকে? ABC এখানে AC এখানে AC তো এটার সাথে এটা মিলিয়ে দিলাম। এই অংশের সাথে এটা মিলিয়ে নাও। তাহলে বাকি ২ টা একটা দল হয়ে গেল। কমন নিলাম, সূত্র পড়ল A প্লাস A নট ইকুয়াল টু 1 সেটা বসিয়ে দিয়ে আমরা সরলীকৃত মান পাইলাম কত? AC প্লাস A নট C নট। এখন আমরা NOR গেট দিয়ে বাস্তবায়ন করব। NOR গেট দিয়ে x ইকুয়াল টু x বাস্তবায়ন। সরলীকৃত মানটা বাস্তবায়ন করব। আমি x লিখে দিলাম। তাহলে x ইকুয়াল টু দাঁড়ালো AC প্লাস A নট C নট এটা দাঁড়ালো। এটাকে এখন NOR গেট বানাতে হবে। NOR গেট বানালে কি লাগবে? NOR গেট বানালে তোমাকে দেখতে হবে কোথায় ভুল আছে। NOR গেট মানে কি? NOR গেট মানে প্লাস আর নোট। এর চিত্রটা কিন্তু বাঁকা এভাবে হয়। আচ্ছা, এখন যেখানে প্লাস হয় এখানে ভুল আছে। যেখানে ভুল সেখানে তোমাকে ডাবল নট ব্যবহার করতে হবে। নিজের থেকে ডাবল নট দিলে মানের কোনো পরিবর্তন হয় না। তাই আমরা ডাবল নট দিলাম, এটাকে ভেঙে দিলাম। ডি মর্গানের সূত্র অনুযায়ী এটা হয়ে গেল NOR ইন্টু হয়ে গেল ভেঙে প্লাস আবার এইখানেও ইন্টু ভেঙে হয়ে গেল প্লাস। ঠিক একইভাবে এখানে কাজ করলাম A নট C নট এবং এখানে দাঁড়ালো A প্লাস C NOR এটাও NOR হয়ে গেল, এটাও NOR হয়ে গেল। এটা কিন্তু NOR হয় নাই। তো এটাকে NOR বানাবো আরো ২ টা নট দিয়ে। যেখানে তোমার ভুল থাকবে সেখানে ডাবল নট দিবা তাহলেই এটা হয়ে গেল NOR দিয়ে x এর সরলীকৃত মানের বাস্তবায়ন। এখন এটাকে সার্কিট আঁকতে হবে। চলো আমরা এখান থেকে সার্কিটটাও এঁকে দেই।
তাহলে সার্কিটটা কি দাঁড়াবে? প্রথমে এ নিবা, তারপর সি নিবা। তো প্রথমে এ নিলাম। এবার প্রথমে এ নর আঁকতে হবে। নর মানে অন্য কোনো গেট আঁকা যাবে না। এই চিত্রটা আঁকতে হবে। ঠিক একইভাবে এখানেও এঁকে দাও। এই ২ টা মিলে কিন্তু আরেকটা নর হয়ে যাবে। আচ্ছা, এবার প্রথমে এ এবং এখান থেকে সি, এখান থেকেও নর আঁকবো। ২ টা একসাথে মিলে হয়ে যাবে নর গেট, তার সাথে আরেকটা হয়ে যাবে নর গেট। এই হলো বাস্তবের। তাহলে আমি আজকে সিলেট বোর্ড ২০২৩ সালের সুন্দর একটি প্রশ্ন সমাধান করে দেখাইলাম। যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।